কোরবানির ঈদের মাংস খেতে খেতে যারা একদমই বোরিং হয়ে গেছেন, ভাবছেন হেলদি ওয়েতে মজার একটি রেসিপি খোঁজার, তাহলে আজকের রেসিপিটি আপনাদের জন্য। আসসালামু আলাইকুম। আবারও খুবই সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তৈরি করে দেখাবো ডিম দিয়ে বরবটি ভাজি। তার জন্য প্রথমে আমি হাফ কেজি বরবটি নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে নিব। আমি সবগুলো বরবটি একই নিয়মে কেটে নিয়েছি। সাথে আমি একটা ছোট সাইজের আলু নিয়েছি। আলুটা এখন ছোট ছোট টুকরো করে নেব। আলুগুলো টুকরো করে নেওয়ার পরে এখন একটি পাত্রের ভিতরে উঠিয়ে নিব। তারপর ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব কয়েকবার। এখন একটা সাইড করে রেখে দিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম করে নিয়ে 1 কাপ পরিমাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। 2টা শুকনো মরিচ নিয়ে নিলাম আর একটি তেজপাতা 2 ভাগ করে নিয়েছি। এখন তেজপাতা আর শুকনো মরিচ একটু ব্রাউন কালার করে ভেজে 1 কাপ পরিমাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বড় সাইজের একটি রসুন কুচি দিয়ে দিলাম। এই পর্যায়ে পেঁয়াজগুলো একটু ব্রাউন করে ভেজে নিব। এখানে আমি 8 থেকে 10টার মতো কাঁচা মরিচ ফালি করে নিয়ে দিয়ে দিলাম। তারপর মরিচটা একটু পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেওয়ার পর কেটে রাখা সেই বরবটিগুলো দিয়ে দিব। 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। এইভাবে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। এরই মাঝে আরও একবার ঢাকনা উঠিয়ে নাড়া দিয়ে নিলাম। দেখুন বরবটি থেকে কতটা পানি বের হয়েছে। এইখানে বাড়তি কোনো পানি দেওয়া লাগবে না। এই পানিতে বরবটি সিদ্ধ হয়ে যাবে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি 2 থেকে 3 বার উল্টে পাল্টে নাড়া দিয়ে নিয়েছি। তাতে 2 সাইড একইভাবে সিদ্ধ হবে ভালো করে। বরবটিগুলো 80% সিদ্ধ হয়ে গেলে একটা ডিম ভেঙে দিয়ে দিব। তারপর ভালো করে ডিমের সাথে বরবটিগুলো মিশিয়ে নিব। এইভাবে আরও 5 মিনিট ধরে ভেজে নিব। প্রায় রান্না হয়ে গেছে। নামিয়ে নেওয়ার আগে 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপর ভালো করে মিশিয়ে নিব। ভাজা জিরার দেওয়ার কারণটা হচ্ছে বরবটি থেকে কেমন জানি একটা গন্ধ আসে। জিরার গুঁড়া দেওয়ার পরে আর ওই বাজে গন্ধটা আসে না। চুলা থেকে নামিয়ে এখন পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখুন বরবটি ভাজি কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে খুব সহজে এটি তৈরি করে নিতে পারেন। আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।